বন্ধুরা, আজ 14ই আগস্ট 2026 এবং আজ হচ্ছে শুক্রবার। চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে। ট্রাভেল শুটার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিম্নচাপ সরে গেছে ঝাড়খণ্ডের দিকে, তবে বৃষ্টি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে ত্রিপুরাতে না হলেও আগামীকাল শনিবার সকালের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি আছে। সেই বৃষ্টি রবিবার পর্যন্ত চলবে, তারপর কয়েকটা দিন গ্যাপ। মানে একেবারে যে পরিষ্কার আকাশ থাকবে তা নয়, মাঝে মধ্যে হবে ছিটেফোঁটা। তারপরে আবারও 23 তারিখের দিকে আরও একটি নতুন নিম্নচাপ আসবে আমাদের বাংলার দিকে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে উত্তরবঙ্গ একেবারেই পরিষ্কার। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলতে পারি খানিকটা মেঘ রয়েছে কলকাতার আশেপাশে, হাওড়া হুগলির দিকে, এবং বাঁকুড়াতে অবশ্যই মেঘ রয়েছে, খানিকটা মেঘ রয়েছে খড়গপুরে। বাকি কিন্তু মোটের উপর পরিষ্কার, যেরকম পরিষ্কার হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশে ওই ছিটে ফোটা মেঘ আমরা দেখতে পাচ্ছি একেবারে উত্তরে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ সেই অঞ্চলে। বাকি আমাদের উত্তরবঙ্গের মধ্যে ওই রায়গঞ্জের কাছে খানিকটা মেঘ। ত্রিপুরা এই মুহূর্তে একেবারেই পরিষ্কার, আর আসাম পরিষ্কার আছে, শিলচর পরিষ্কার। এই হচ্ছে পরিস্থিতি। আবহাওয়ার রাডার কি বলছে যে ওই বিক্ষিপ্তভাবে ছোট্ট ছোট্ট অঞ্চলে একটু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যেরকম দক্ষিণে আমরা যদি একেবারে জুম করি তাহলে হাবড়ার কাছে, একটুখানি ভাটপাড়ার কাছে, চাকদার কাছে, শান্তিপুর, মেমারি, এরকম ছোট ছোট একটু অঞ্চলে বৃষ্টি দেখা যাচ্ছে। সালার, দুর্গাপুর, এই বৃষ্টির পরিমাণটা কম। সেরকম বাংলাদেশেরও দক্ষিণে কিছু কিছু এরকমই ছোট ছোট জায়গা জুড়ে একটুখানি বৃষ্টি দেখা যাচ্ছে। যেরকম সাতক্ষীরা, পাইকগাছা, তারপরে চুকনগর, এদিকে কালোরা, খুলনার কাছে একটু বৃষ্টি হচ্ছে, মাদারীপুরের কাছে, এই রকমভাবে। মানে বড় যে অনেকটা জোন ধরে বৃষ্টি হচ্ছে সেরকম নয়, ত্রিপুরার ক্ষেত্রেও সেরকমই দেখা যাচ্ছে। এবার আমরা দেখি যে পরবর্তী সময় কীরকম থাকবে, কতটা বৃষ্টি যেটা বলছিলাম শনিবার সকালে হতে পারে সেই বিষয়টা। আগে দেখে নিই আবহাওয়া সতর্কতা আছে কি না। হ্যাঁ, হলুদ সতর্কতা তো রয়েছে, সেটা দেখা যাচ্ছে খড়গপুর সহ, মানে পশ্চিম মেদিনীপুর, এদিকে চন্দ্রকোনা, ঘাটাল, ঝাড়গ্রাম, বেলদা, সারেঙ্গা, এবং দেখা যাচ্ছে বিষ্ণুপুর, দিঘি, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, সালতোরা, উখড়া, আসানসোল, গুসকরা, কাটোয়া, বর্ধমান, মেমারি, এই অঞ্চল, দশঘরা, এই অঞ্চলে হলুদ সতর্কতা রয়েছে বৃষ্টির। পরবর্তী সময় কি দাঁড়াচ্ছে, কতটা বৃষ্টি আছে। বৃষ্টি ও বজ্রমুড়ে যদি যাই আপনাদের দেখাই, অতি ভারী বৃষ্টি তো চলছে ওড়িশাতে। আমাদের এই নিম্নচাপের বৃষ্টিটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হওয়ার কথা ছিল, এটাই একটুখানি সরে গেছে। তার ফলে ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে এই ভারী বৃষ্টি পৌঁছে গেছে। তবে আজকে বিকেল ও সন্ধ্যার দিক থেকে আমাদের কলকাতাতে কই সামান্য হয়তো একটু মেঘ হবে, একটু ছিটেফোঁটা বৃষ্টি হবে। সেটা ছাড়া বাকি পরিষ্কার থাকবে, বাংলাদেশও পরিষ্কার থাকবে, উত্তরবঙ্গ, ত্রিপুরা, আসাম পরিষ্কারই থাকছে। আজকে আর সেরকম কোনো বৃষ্টি নেই, আজকে শুক্রবার। তবে মাঝরাত পর্যন্ত একেবারে পরিষ্কার। মাঝরাতের পর যেটা দেখা যাচ্ছে, প্রথমে পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণির দিকে, এদিকে সেই সময় মাঝরাতের দিকে সিলেটে কিন্তু খানিকটা বৃষ্টি শুরু হবে। তারপর ভোর রাতের দিকে সেই বৃষ্টিটা খানিকটা বাড়বে আমাদের দক্ষিণের ক্ষেত্রে। কোথায় কোথায়, দক্ষিণ 24 পরগনা এবং খানিকটা পূর্ব মেদিনীপুর, এদিকে ডায়মন্ড হারবার সহ কলকাতা, হাওড়া ও হুগলি। হাওড়াতে একটু বেটার দেখা যাচ্ছে, হুগলিতে কম। তার সাথে সাথে বাংলাদেশের সুন্দরবন এবং আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবনেও বৃষ্টিটা দেখা যাবে। বাকি কিন্তু অঞ্চল পরিষ্কার দেখা যাচ্ছে। শনিবার সকালের দিকে গিয়ে যেটা দেখতে পাচ্ছি আমরা, কলকাতার বৃষ্টিটা হবে। কলকাতা আর 24 পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টি হবে, আর পূর্ব মেদিনীপুরে বৃষ্টি আছে। তারপরে দুপুরের দিকে বৃষ্টিটা আরেকটু বাড়বে, খানিকটা একটু পরিষ্কার থাকবে। তারপরে গিয়ে দুপুর বিকেলের দিকে দক্ষিণবঙ্গ জুড়ে কালকেও কিন্তু বৃষ্টি আছে। কোথায় কোথায় রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি সহ এই যে বালি, বেলুর, উলুবেড়িয়া, মহেশতলা, ডোমজুর, শ্রীরামপুর, বৈদ্যবাটি, তারপরে শেওড়াফুলি, ভাটপাড়া, হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মদনপুর, এদিকে গাইঘাটা, হাবড়া, চাকলা, বাদুরিয়া, গঙ্গাপুর, বারাসাত, হারোয়া, মিনাখা, নেজাট, সন্দেশখালি, ক্যানিং, জয়নগর, মজিলপুর, ডায়মন্ড হারবার, এই সমস্ত জায়গায়, ময়না, পাঁশকুড়া, কেশপুর, দাসপুর, ঘাটাল, গোপালনগর, পাবা, আরামবাগ, জয়রামবাটি, এদিকে গড়বেতা, গোয়ালতোড়, সারেঙ্গা, সিমলাপাল,
এই সব জায়গাতে মোটামুটি দক্ষিণে কিন্তু বেশ খানিকটা ভালো বৃষ্টি দেখা যাবে। হ্যাঁ, নদিয়াতেও বৃষ্টি দেখা যাবে। নদিয়ার চাকদা, শান্তিপুর, বাগদা, কৃষ্ণনগরেও বৃষ্টি থাকবে, বর্ধমানেও কিন্তু বৃষ্টি থাকবে। তার সাথে বাংলাদেশের যশোর, খুলনা, চুকনগর, চিলমারি, বাগেরহাট, চালনা, পাইকগাছা, নারাইল, কালিয়া, গোপালগঞ্জ, মাগুরা, পাংশা এই জায়গাগুলোতে বৃষ্টি দেখা যাবে কালকে দুপুরের দিকে। তবে উত্তরের দিকটা কিন্তু মোটের উপর পরিষ্কার থাকছে, যেরকমটা দেখতে পেলাম। তারপরে কালকে বিকেল ও সন্ধ্যার দিকে গিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে শনিবার, আর সেরকম কোনো বৃষ্টি নেই রাতের দিকে। রবিবার দিনের বৃষ্টি আছে, দুপুরের দিকে রবিবার বৃষ্টি আছে, দক্ষিণবঙ্গে আছে, আংশিক দক্ষিণ বাংলাদেশে আছে। বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে, কিন্তু বৃষ্টি আছে, একেবারে পরিষ্কার থাকছে না। সোমেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি থাকবে, পরিমাণ কম। উত্তরবঙ্গে একটু পরিমাণ বেশি, দক্ষিণে কম। মঙ্গলে হালকা পাতলা বৃষ্টি থাকবে, এরকম চলতে থাকবে। তারপরে কিন্তু 2-3 দিন আমরা দেখতে পারবো 19, 20, 21, 22 একটু রোদ্দুর থাকবে। উত্তরে খানিকটা বৃষ্টি থাকলেও দক্ষিণের দিকে আমরা রোদ্দুর পাবো। আর তারপর 23 তারিখের দিকে গিয়ে আর একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে, এবং তার জেরে আবারও খানিকটা বৃষ্টি, খানিকটা নয় বেশ ভালোই বৃষ্টি এখনও পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের দুই বাংলার দক্ষিণের দিকে আসতে পারে। 24-25 এই ভারী মেঘের বৃষ্টিটা হলে অনেকটা বৃষ্টি কিন্তু যে ঘাটতি ছিল সেই ঘাটতিটা মিটে যাবে, বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। উত্তরে তো বৃষ্টি হয়েছে, আসামে তো বন্যাই হয়ে গেছে, ঘাটতি আর কি বলবো। এবার যদি আমরা বৃষ্টির পরিমাণটা দেখাই তাহলে আপনাদেরকে জানাই যে আজকে তো আর সেরকম বৃষ্টি নেই, ওই হলেও ছিটে ফোটা, খুব সামান্য একটু মেঘ, সামান্য বৃষ্টি। কিন্তু মূলত বৃষ্টি যেটা, সেটা আজকের মাঝরাতের পর থেকে দেখা যাচ্ছে আগামীকাল রাত অবধি সেই বৃষ্টিটাই কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে। যেরকম জানালাম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, ভাটপাড়া সহ আংশিক নদিয়া, আংশিক বনগাঁ, আর এটা যদি আমরা দেখি কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, এইসব মোটামুটি দক্ষিণে, এবং সাতক্ষীরা, যশোর সহ খুলনা, চুয়াডাঙ্গা, বরগুনা, মঠবাড়িয়া, সুন্দরবন বাংলাদেশের এই অঞ্চলগুলোতে, বরিশাল বৃষ্টি আছে। উত্তরবঙ্গ খানিকটা বৃষ্টি দেখা যাচ্ছে এখানে আগামীকাল। আর রবিবারের বৃষ্টিটা যদি দেখাই তাহলে রবিবার দিনকে কলকাতাতে সামান্য একটু উত্তরের দিকে বৃষ্টিটা বেশি থাকবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, বাংলাদেশেও থাকছে। তারপরে সোমবার থেকে যেরকম বললাম যে আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে সোমবার থেকে। সোম, মঙ্গল পরিষ্কার থাকবে, কিন্তু উত্তরে বৃষ্টি থাকবে। মঙ্গলেও কিছু কিছু জায়গাতে বৃষ্টি আছে। এরকম কয়েকটা দিন কিন্তু তারপর একটু পরিষ্কার থেকে আবার 22-23 তারিখের পরে আমাদের দক্ষিণবঙ্গে সেই নতুন যে ঘূর্ণাবর্ত নিম্নচাপ প্রবেশ করবে, তার ফলে আবারও বেশ খানিকটা বৃষ্টি, ভালো লেভেলের বা ভারী বৃষ্টি আমরা দেখতে পারবো, এরকমটা আশা করছি। তাপমাত্রা দেখে নেব, তাপমাত্রা দেখে নিয়ে আপডেটটা শেষ করব। আজকে দুপুরে তাপমাত্রা রয়েছে, কমই রয়েছে আজকে, যেহেতু সদ্য নিম্নচাপ বেরিয়েছে, তাই 31-30 থেকে 32-এর মধ্যেই আছে। রাজশাহীর দিকটা 33, বা আমাদের মুর্শিদাবাদের দিকটা 33, কিন্তু বাকি ওই 30-31-এর মধ্যেই বলা যেতে পারে দক্ষিণবঙ্গ। উত্তরের ক্ষেত্রে সামান্য একটু বেশি, উত্তরে রয়েছে 33-34-এর মতো, মালদা সহ আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি সব দিকেই। বাংলাদেশের ক্ষেত্রেও বলতে পারি যে উত্তরে 34 বা 33-এর মতো, আর দক্ষিণের দিকে ওই 31-32-এর মতো। সিলেট 34, বাংলাদেশে একটু তাপমাত্রাটা সামান্য বেশি আছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। কক্সবাজার 29, এদিকে ত্রিপুরাতে দেখা যাচ্ছে 30-31 তাপমাত্রা, শিলচর 34, এবং আসাম জুড়ে 34 তাপমাত্রাই আজকে রয়েছে। আগামীকালকে কীরকম থাকবে বা কতটা থাকবে, বাড়বে কমবে কিনা সেটাও দেখে নেব। কালকে দুপুরের দিকে যেটা দেখা যাচ্ছে, তাতে কালকে তো যেহেতু আমরা একটু বৃষ্টি দেখছি দুপুরের দিকে রয়েছে, তার জন্য কালকে দক্ষিণবঙ্গে 30-31-এর মতোই থাকছে, উত্তরবঙ্গে থাকছে 33-এর মতো, বাংলাদেশের উত্তরে 34 বা 33-34-এর মতো পুরো উত্তর, পূর্ব ও মধ্য বাংলাদেশ, বাকি দক্ষিণের দিকে 28-30 থাকবে। কক্সবাজার এগুলো 27 থেকে 29-এর মধ্যে। ত্রিপুরায় থাকবে 31-32, অবশ্য কিছু জায়গাতে 28-29ও দেখা যাচ্ছে। শিলচর 34, এবং আসাম জুড়ে আগামীকালকে তাপমাত্রা থাকবে 33। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।